আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 221 পাতায় যে 20 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমের মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে দেখো, শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে পুরো বাক্যে উত্তর লেখো। 1.1 বনভূমি থেকে যেসব সম্পদ পাওয়া যায় তাদের প্রাকৃতিক সম্পদ বলে। 1.2 শিংকোনা গাছের ছাল দিয়ে কুইনাইন তৈরি হয়। 1.3 বড় গাছকে টবে ছোট করে রাখাকে বনসাই বলে। 1.4 মরিশাসের ডোডো পাখি পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। 1.5 কয়লা থেকে আমরা তাপশক্তি পাই। 1.6 আধপোড়া কাঠকে কাঠকয়লা বলে। 1.7 অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য তাজমহলের গায়ে কালো ছোপ পড়েছে। 1.8 অ্যাসিটিলিন গ্যাসের সঙ্গে অক্সিজেন গ্যাস মিশিয়ে জ্বালালে প্রচুর তাপ উৎপন্ন হয়। 1.9 পৃথিবীতে সব শক্তির মূল উৎস হল সূর্য। 1.10 ভারতের প্রথম রেলগাড়ি চলে 1853 সালে। 2 দাগের দেখো, সঠিক উত্তরটি বেছে লেখো। 2.1 সাইকেল একটি পরিবেশ বান্ধব যান। 2.2 পেপার নামটি এসেছে প্যাপিরাস থেকে। 2.3 ভূমিকম্প শুরু হয় পৃথিবীর কেন্দ্রে। 2.4 চাঁদের ছায়া সূর্যগ্রহণ ঘটায়। 2.5 অষ্টমী তিথিতে মরাকোটাল হয়। 2.6 শুমেকার লেভি একটি ধূমকেতু। 3 দাগে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 3.1 পাহাড়ি অঞ্চলের বন্যা, এটা হয়ে যাবে হরপা বান। 3.2 ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র সিসমোগ্রাফ। 3.3 তরল সোনা, এটা হবে পেট্রোলিয়াম। 3.4 দূরের জিনিস কাছে দেখার যন্ত্র, এটা হয়ে যাবে টেলিস্কোপ। 3.5 সূর্যের আলোয় চলে ক্যালকুলেটর। 4 দাগে দেখো, একটি বাক্যে উত্তর দাও। 4.1 বন মহোৎসব কি? লিখবে ভারতে একটি বার্ষিক বৃক্ষরোপণ আন্দোলন যা প্রথম দিকে 1950 সালে শুরু হয়েছিল। 2.4 দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। কয়লা, খনিজ তেল। 4.3 কয়লা পুড়িয়ে তাপ পাওয়া যায়, এক্ষেত্রে কোন শক্তিতে পরিণত হয়? রাসায়নিক শক্তি, তাপ ও আলোক শক্তিতে পরিণত হয়। 4.4 বৈদিক যুগে ছেলেরা কোথায় শিক্ষা লাভ করে? গুরুর আশ্রমে। 4.5 আমাদের দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে ইন্দিরা গান্ধী। 4.6 পশ্চিমবঙ্গের কোথায় এবং কোন বছর আয়লা হয়েছিল? সুন্দরবনে 2009 সালে। 4.7 মুখ্য জোয়ার কাকে বলে? দেখে নাও মুখ্য জোয়ার। 4.8 সম্প্রতি শিশুদের কোন অধিকার দেয়া হয়েছে? এই দেখো, খুব সম্প্রতি শিশুদের যে মৌলিক অধিকারটি দেয়া হয়েছে তা হলো 14 বছর বয়স পর্যন্ত অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষালাভ করার অধিকার। 5 দাগে দেখো, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। 5.1 ডিজেল বা পেট্রোল চালিত যানবাহন কিভাবে পরিবেশের ক্ষতি করে? লিখবে যে গাড়িতে মূলত পেট্রোল বা ডিজেল জাতীয় খনিজ তেল ব্যবহার করা হয়। এগুলি পুড়লে যে ধোঁয়া তৈরি হয় তাতে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড জাতীয় বিষাক্ত গ্যাস থাকে। এগুলি শ্বাস প্রশ্বাসের সঙ্গে শরীরে ঢুকলে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়, আর এই কারণেই গাড়ির ধোঁয়া খুব বিষাক্ত হয়। 5.2 চন্দ্রগ্রহণের কিছু আগে ও পরে চাঁদকে ম্লান বা তামাটে দেখায় কেন? লিখবে যে কোনো পূর্ণিমার রাতে পৃথিবী, সূর্য ও চাঁদের মাঝে এক সরলরেখায় চলে আসে। মানে পৃথিবী, সূর্য ও চাঁদের মাঝে এক সরলরেখায় চলে আসে, তাই সূর্যের আলোকে তখন বাধা দিচ্ছে, সূর্যের আলো বাধা পাচ্ছে। আর এই ধরনের ঘটনার সময় চাঁদ সাধারণত লাল বা তামাটে রঙের দেখায়। 5.3 কি নিয়ম মেনে রাস্তা পার হওয়া উচিত? এই যে দেখে নাও উত্তরটা। 6 দাগে দেখো, নিচের প্রশ্নগুলি 3-4টি বাক্যে উত্তর দাও। 6.1 বাল্য বিবাহ অথবা লিঙ্গ বৈষম্য সম্বন্ধে 5টি বাক্য লেখো। এই যে দেখে নাও বাল্য বিবাহ। এই যে দেখো লিঙ্গ বৈষম্য। আচ্ছা, 6.2 বলছে লেখাপড়া আর খেলাধুলা আর লেখাপড়া ছাড়া আর কি কি কাজ করো তার একটি তালিকা তৈরি করো। তুমি লিখবে যে মায়ের সঙ্গে বোতলে জল ভর্তি করি, ঠাকুমার পুজোর ফুল তুলে দিই, দাদুকে খবরের কাগজ পড়ে শোনাই, দাদুর লাঠি খুঁজে দিই, চশমা খুঁজে দিই এবং জামা কাপড়
গুছিয়ে রাখি। আবহাওয়া কাকে বলে? আবহাওয়ার পূর্বাভাস কি? আবহাওয়ার পূর্বাভাস পেলে কি লাভ হয়? এই যে দেখো আবহাওয়া কাকে বলে। এবার দেখো আবহাওয়ার পূর্বাভাস কি? এই যে দেখো আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাস পেলে কি লাভ হয়? এই দেখো পূর্বাভাস জানানোর ফলে আমরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারি, ফলে দুর্ঘটনাকে এড়ানো যায়। 6.4 প্রচলিত শক্তির ব্যবহার কমিয়ে অপ্রচলিত শক্তির ব্যবহারে বেশি জোর দেয়া হচ্ছে কেন? এই যে দেখো এটা উত্তর হবে। (6.5) খনি অঞ্চলে ধস নামে কেন? এই যে দেখো খনি অঞ্চলে ধস নামে কেন? কোন কোন যানবাহন চাকা ছাড়াই চালানো যায়? লিখবে যে নৌকা, জাহাজ, হেলিকপ্টার, পানসি ইত্যাদি। তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 221 পাতায় যে 20 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়েছিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।